আরেকটু তথ্য জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। আমরা তার কাছে জানতে চাই, নিশাত, এই আসনের আসলে সমীকরণটা কি? এই আসনে জাতীয় পার্টি তো এখনো প্রার্থী দেয়নি। আফজাল, আপনি জানেন যে রংপুর সদর মূলত এটি ৮০ দশকের পরে থেকেই কিন্তু জাতীয় পার্টির দখলে। যদিও এখন পর্যন্ত জাতীয় পার্টিকে আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে দেখিনি, তবে এখানে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন শামসুজ্জামান শামু এবং জামায়াতের যিনি প্রার্থী মাহবুব রহমান বেলাল এবং হাতপাখা আমিরুজ্জামান পিয়াল, তাদের কিন্তু গণসংযোগ আমরা লক্ষ্য করছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী রয়েছেন আরন ইসলাম রানী। তিনি কিন্তু গত দ্বাদশ সংসদ নির্বাচনে জিএম কাদেরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একই সাথে জামায়াতের যিনি প্রার্থী উনি 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং আমিরুজ্জামান পিয়াল, যিনি হাতপাখা প্রতীক ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখানে নির্বাচন করেছিলেন। এবং প্রতিটি দলেরই আমরা দেখছি কিছু কিছু করে ভোট ব্যাংক রয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচনী গণসংযোগ চলছে প্রার্থীদের এবং এখন জাতীয় পার্টির পক্ষ থেকে যদি প্রার্থী দেওয়া হয় সেক্ষেত্রে ভোটের সমীকরণটা একটু পাল্টে যাবে। তো সবকিছু মিলিয়ে রংপুর সদর ৩ আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আসনে, রংপুর ৩ আসনে জাতীয় পার্টি এখনো প্রার্থী দেয়নি। প্রার্থী দিলে হয়তো ভোটের সমীকরণটা পাল্টে যেতে পারে।